আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনী ভাই বোনেরা, আজকে আপনাদের সামনে বিশেষ একটি দোয়া নিয়ে এসেছি, বিশেষ একটি আমল নিয়ে এসেছি। সেই আমলটি হচ্ছে, এমন কোন সময় রয়েছে যে সময়ে 5 বার ইয়া জাল জালালি ওয়াল ইকরাম এই দোয়াটি পাঠ করলে কি লাভ, কি উপকারিতা, সেই বিষয়ে আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব। এবং এই আমলটি আপনি কখন করবেন, কিভাবে করবেন, সম্পূর্ণ সব কিছুই আজকে আমি আপনাদেরকে এই ভিডিওতে শিখিয়ে দেবো ইনশাআল্লাহ। অবশ্যই আপনারা সকলে আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আর আমার এই চ্যানেলে যারা নতুন রয়েছেন, অবশ্যই আপনারা সকলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন, যাতে করে আমার আরও নতুন নতুন ভিডিও ছাড়া মাত্রই আপনার কাছে পৌঁছে যায়। তো সম্মানিত প্রিয় দর্শক, এই আমলটি করতে গেলে আপনাকে প্রথমে যে কাজটি করতে হবে, অবশ্যই আপনাকে পবিত্রতা অর্জন করতে হবে। এবং এই আমলটি কখন করবেন? তো প্রিয় দর্শক, এই আমলটি আপনি মাগরিবের নামাজের 10 থেকে 15 মিনিট আগে আপনি চাইলে মসজিদে বসেও এই আমলটি করতে পারেন, অথবা ঘরে বসেও এই আমলটি করতে পারেন। আমরা যারা পুরুষ রয়েছে, আমরা চাইলে ঘরে বসে আমলটি করতে পারি, বা ঘরে বসে আমলটি করতে পারি, অথবা মসজিদে বসে আমলটি করতে পারি। আর আমরা মা বোন যারা রয়েছে, তারা তো ঘরেই আমলটি করবো ইনশাআল্লাহ। তো অবশ্যই আমরা সকলে এই আমলটি করার চেষ্টা করব। তো প্রিয় দর্শক, এই আমলটি করতে গেলে আপনাকে প্রথমে যে কাজটি করতে হবে, আপনাকে 3 বার আস্তাগফিরুল্লাহ পড়তে হবে। আস্তাগফিরুল্লাহ, 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 এইভাবে আপনি 3 বার আস্তাগফিরুল্লাহ পাঠ করবেন। তারপরে আপনি যে কাজটি করবেন, আপনি 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এরকম যে নামাজে একটি দুরূদ শরীফ রয়েছে, আপনি চাইলে এই দুরূদ শরীফটা পাঠ করতে পারেন। অথবা আপনি যদি এটা না পারেন, ছোট যে একটি দুরূদ শরীফ রয়েছে, সেটি কিন্তু আপনি পড়তে পারেন, যেরকম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি চাইলে এই ছোট দুরূদ শরীফটাও আপনি পাঠ করে নিতে পারেন। তারপরে আপনি যে কাজটি করবেন, আপনি 5 বার বলবেন ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। এইভাবে আপনি 5 বার ইয়া জাল জালালি ওয়াল ইকরাম এই দোয়াটি আপনি 5 বার পাঠ করবেন। তারপরে আপনি শেষে আরো 3 বার দুরূদ শরীফ পাঠ করে নেবেন। তো প্রিয় দর্শক, এই আমলটি করলে এখন আমাদের কি লাভ এবং আমাদের কি উপকারিতা হবে? তো প্রিয় দর্শক, এই আমলটি যদি আপনি নিয়মিত করেন, এই আমলটি করে যদি আপনি 2 হাত তুলে আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, আল্লাহ তাআলার কাছে আপনি যা চাইবেন, আল্লাহ তাআলা আপনাকে তাই দিবে। মোট কথা হচ্ছে, আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করবেন। আপনার টাকা পয়সার সমস্যা, আপনার পারিবারিক সমস্যা, আপনার অসম্পূর্ণ কাজ, যত যাই কিছুই থাকুক, যত সমস্যায় আপনি থাকেন, আপনি আমলটি করে 2 হাত তুলে আল্লাহ তাআলার কাছে মুনাজাত করবেন। আল্লাহ তাআলার কাছে আপনি সব কিছু চাইবেন, আল্লাহ তাআলা আপনাকে গায়বী খাজানার থেকে আপনার সব কিছু পূরণ করে দেবেন ইনশাআল্লাহ। এবং আল্লাহর উপর তাওয়াক্কুল করে, আল্লাহর উপর বিশ্বাস রেখে আপনি আমলটি করতে পারেন। খুবই কার্যকরী এবং খুবই উপকারিতা আমল, এবং এই আমলের আরও বিশেষ বিশেষ উপকারিতা রয়েছে। তো সম্মানিত প্রিয় দর্শক, আশা করছি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি। তো আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।